নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সর্ষে বাটা দিয়ে মৌলা মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি মৌলা মাছের ঝাল। মৌলা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম মৌলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মৌলা মাছের ঝাল তৈরি করার জন্য সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মৌলা মাছের ঝাল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে এই মৌলা মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। মৌলা মাছ রান্না করার জন্য এখানে আমি 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। একটা সাইড ভালো হলে অপর সাইডটা উল্টে দেবো। আর নিয়েছি 2টো টমেটো, 3টে পেঁয়াজ। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে যাচ্ছে, একটা পাত্রে উঠিয়ে নেব। অল্প অল্প করে মাছ ভাজলে ভাজাটা ভালো হবে। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিক্স করে দেবো। মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করব। মাছের ঝালের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি ছোটো সাইজের 14-15 কোয়া রসুন, আর নিয়েছি 15-16টা কাঁচা পাকা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, আর লাগছে হলুদ সর্ষে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ টমেটোর সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মৌলা মাছ। এই রেসিপিটি আমি মৌলা মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে
ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর 3-4 মিনিট রান্না করব। তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।